ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ফেসবুক দেখতে, দেখতে একটা লেখা জাস্ট চোখে পড়ল। মনে হলো যে লেখাটা ভীষণ প্রাসঙ্গিক। অন্তত এই শ্রাবণ মাসে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। সেইজন্য লেখাটা মনে হলো পড়ি। এবার বিষয়টা হচ্ছে যে গত পরশুদিন আমরা একটা সোমবার পেরিয়ে এসেছি এবং আমি কোনো রকম কোনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করেই কথাটা বলছি। যিনি লিখেছেন তিনি কোনো একজন স্কুলের বড়দিদি ভাই, নাম বাসবী ভাওয়াল। তো তাঁর লেখাটা জাস্ট আমার ফিডে এলো। হুবহু উনি যেটা লিখেছেন আমি সেটাই পড়ছি। তারপর কেন পড়ছি সেটা বলব। এর মধ্যে শুধু এটুকুই বলে রাখি, এই শ্রাবণ মাসের সোমবার বিষয়টা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত যে সকলে মানে যারা এই জায়গা থেকে বিশ্বাস করেন তারা তারকেশ্বরে বা অন্যান্য মহাদেবের যে স্থান রয়েছে সেই স্থানগুলোতে বাবার মাথায় জল ঢালতে যান। কিন্তু এই জল ঢালার বিষয়টা যখন অন্যরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তখন সত্যিই মনের মধ্যে একটা প্রশ্ন আসে। কী প্রশ্ন আসে সেটা পরে বলছি। তার আগে বাসবিদি, কোনো একজন স্কুলের বড়দি ভাই যার লেখাটা পড়ছি, শ্রীমতী বাসবী ভাওয়াল, তার লেখাটা আগে হুবহু উনি কি লিখেছেন সেটা পড়ছি। শ্রাবণ মাসের সোমবার ছাত্রী উপস্থিতি কমছে বলে আজ প্রার্থনা সভায় মেয়েদের বললাম বিদ্যালয়ে অনুপস্থিত হতে না, কারণ সামনে পরীক্ষা। খুব আশ্চর্য, পঞ্চম ষষ্ঠ শ্রেণীর মধ্যে এই প্রবণতা, যা ভীষণ উদ্বেগের। যারা নিজেরাই এখন পুজো পাওয়ার যোগ্য তারা যাচ্ছে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালতে। গত সোমবার কিছু বাচ্চা মেয়ে সবুজ চুড়ি পরে আসায় খুলতে নির্দেশ দিয়েছি। আজ বিদ্যালয়ের সহশিক্ষিকা খোলা করিয়েছেন। বিদ্যালয়ের পরিমণ্ডলে এসব আমাদের ছাত্রাবস্থায় কল্পনা করতে পারতাম না। আজ বলেছি তোমরা এখনো ছোট, বড় হলে করবে, সেটা পরিবারের ব্যাপার, কিন্তু স্কুল কামাই করে এসব করা ঠিক নয়। আজ স্কুল থেকে ফিরে শরীর একটু খারাপ লাগছে, বিশ্রাম নিচ্ছি, এমন সময় একটা ফোন এলো। বললেন আমি পাঁশকুড়া জিআরপি থানা থেকে বলছি, আপনার স্কুলের একটি মেয়ে আমাদের হেফাজতে আছে। ও জল ঢালতে গিয়ে হারিয়ে গিয়েছে, ওদের দল থেকে আলাদা হয়ে গিয়েছে। ও বাড়ির ফোন নাম্বার বলতে পারছে না, আপনার স্কুলের কথা বলল, তাই আপনাকে কল করলাম। ওর বাড়ির সাথে যোগাযোগ করতে হবে, আপনি যদি ওর বাড়ির নাম্বার দেন তাহলে যোগাযোগ করতে পারি। আমি বললাম এখন তো স্কুল বন্ধ, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। বললেন আপনি কথা বলবেন? বললাম দিন ফোন। এবার ফোন করে ওনাদের কি কথোপকথন হয়েছে সেটা উনি লিখছেন। উনি বলছেন, তোর নাম কি? নাম বলল। কোন ক্লাসে পড়িস? নাম বলতে ওর পদবি দেখে দিদির কথা জিজ্ঞাসা করলাম। বললাম তুই ওর কে হোস? উত্তর এলো বোন। অফিসারকে বললাম ওর দিদি ভালো ফুটবলার। আমি বললাম বুঝতে পারলি কে বলছি আমি? বলল হ্যাঁ। আমার নাম কি? বলল বাসবী ভাওয়াল। বাসবী ভাওয়াল তোদের স্কুলের কে? বলল বড়দি। ভেরিফিকেশন করার জন্য প্রশ্ন। জানতে চাইলাম কাদের সঙ্গে গিয়েছিলি। দুজনের নাম বলল। একজন কাকু হয় বলল। যাদের নাম বলল আমি চিনি না তাদের। অফিসারকে বললাম আমি দেখছি। আমার অফিস কর্মীকে কল করলাম, তার সুইচড অফ। এরপর গেম টিচারকে কল করলাম। বললাম তুমি ওর বাড়ি চেনো? ও বলল ওদের নাম্বার আছে আমার কাছে। আমি বললাম কল করতে বলো। এক ভদ্রমহিলা কিছুক্ষণ পর কল করলেন। বললেন আমাদের মেয়ে আপনার কাছে আছে শুনলাম। বললাম আমার কাছে না, পাঁশকুড়াতে। ওইটুকু বাচ্চা মেয়েকে অন্যের সঙ্গে ছেড়ে দিয়েছেন? ভদ্রমহিলা বললেন আমিও সে কথা বললাম, ওর বাবা মা আমার পাশে আছে। আমি বললাম আর কথা বলে লাভ নেই, আমি আপনার নাম্বার থানায় দিচ্ছি, কথা বলে নেবেন। ভদ্রমহিলা বললেন ঠিক আছে। এবার ওনার নম্বর কপি করে পাঠিয়ে দিলাম অফিসারকে। দিয়ে কল করে বললাম দেখুন পাঠিয়েছি। বললেন হ্যাঁ পেয়েছি। বললাম কথা বলে নিন। শেষ খবর নিলাম ওর বাড়ির লোককে আধার কার্ড নিয়ে যেতে বলেছে। ওখানে ওর জন্য মুড়ি বিস্কুটের ব্যবস্থা করেছে। জানতে চাইলাম কান্নাকাটি করছে না তো? বললেন না, আমাদের মহিলা স্টাফদের সঙ্গে আছে। শ্রাবণ মাসের সোমবারে জল ঢালতে গিয়ে এই যে হারিয়ে যাওয়া, তা থেকে একটা প্রশ্ন এই, অষ্টম শ্রেণীর কিশোরীর পাড়ার লোকের সঙ্গে জল ঢালতে গিয়ে যে পুণ্য সঞ্চয় করবে তাতে কি সব কষ্ট দূর হয়ে যাবে? পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, এই মেয়েগুলো পরে পড়াশোনা ছেড়ে বিয়ে করে নেবে। নাবালিকাদের এই পুজোর ঢল বছর দুয়েক ধরে ক্রমবর্ধমান। সবুজ চুরির সংস্কৃতি কি বাংলার ছিল? এর থেকে মুক্তির উপায় কি? আমরা কি আবার পিছনে হাঁটছি? কবির বাণী মনে পড়ছে, ধর্মের নামে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই যে শেষ দুটো লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মমোহ কবিতার লাইন। তো আমরা যারা হাওড়া লাইনে যাতায়াত করি তাদের কাছে শনি রবি
হাওড়া লাইনে বিশেষত তারকেশ্বর লোকাল, হরিপাল লোকালে বা ওই দিকে যে সমস্ত ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলোয় ওঠা একটা বিভীষিকা। তারপরে এই সবুজ চুড়ি। সত্যি, সত্যিই আমার এই লেখাটা পড়ে, আমি তো ১ম এ ক্যাপশনটা দেখেছি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি। তো এই লেখাটা পড়ে আমার সবার আগে এই প্রশ্নটাই এসছে, যেটা এই বড়দি শেষ লাইনে করেছেন, যে শেষের দিকে করেছেন, যে বাংলায় সবুজ চুড়ির সংস্কৃতি কবে থেকে এলো? গঙ্গার ঘাটে বিভিন্ন জায়গায় এখন দেখি যে সবুজ চুড়ি, মানে একদম গোছা, গোছা সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। এই সংস্কৃতি আমার ছোটবেলা থেকে, আমার এই মুহূর্তে যা বয়স, আমি কোনোদিন দেখিনি। দেখছি মোটামুটি বছর ২, ২.৫, ৩ ধরে। এবং ধর্ম যার যার, যে যেভাবে বিশ্বাস করবেন, আমি সেই বিশ্বাসকে আঘাত না দিয়েই বলছি, এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলোর মধ্যে এই ধরনের প্রবণতা, এবং যারা এই জায়গায় যাচ্ছেন, তাদের যে উল্লাস, অন্যরকম উল্লাস, আমি আবারও বলছি, সেটা কি শুধুমাত্রই ভক্তি, ভক্তি আবেগ সেখান থেকে আসছে? এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে, ভাবায়, গত ২ বছর ধরেও ভাবিয়েছে। আজ মনে হলো এই ভিডিওটা করে ফেলি। তাই করলাম। আপনারা আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন। ভালো মন্দ, মানে আমার পক্ষে বিপক্ষে সব রকম মতামতকেই স্বাগত। সুতরাং জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন।